নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ডিএ সংক্রান্ত কিছু আপডেট এই মুহূর্তে সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ, তার সঙ্গে আমি কথা বলেছিলাম টেলিফোনে। আজকে যখন এই প্রতিবেদন দেখছেন তখন বিকেলের ফ্লাইটে দুর্গাপুর থেকে সরাসরি পৌঁছে যাচ্ছেন দিল্লিতে। বিক্রম বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে যাচ্ছেন দিল্লিতে এবং সর্বরকমের প্রস্তুতি নিয়ে আবার ডিএ মামলার সোমবারের তারিখ, যদি মামলাটা ওঠে, মামলা ওঠার কথা অন্তত পূর্ব নির্ধারিত সুপ্রিম কোর্টের যা সূচি সেই অনুযায়ী সেখানে সর্বাত্মক ঝাঁপাবেন। আজকে আমি নতুন করে কিছু কথা বলবো না, কিন্তু শুধু বলবো যে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ লড়াই একটা অন্যতম মুখ। গত 3 বছর ধরে ডিএ মামলার সঙ্গে সংযুক্ত হয়েছেন। শুধু কর্মচারী বন্ধুদের প্রতি আবেদন জানিয়েছেন যে আরেকটু দাঁত চেপে অপেক্ষা করুন, অন্তিম পর্যায়ে আমরা পৌঁছেছি এই ডিএ মামলাটার। আমি সরাসরি তার সঙ্গে আপনাদের হয়ে, আপনারা যে ফোন করে আমাদের দফতরে মাঝে মাঝেই ফোন করেন, আপনাদের হয়েই ভাস্করবাবুর সঙ্গে ফোনে কথা বলেছিলাম। তো কিছু ইনপুট দিলেন কিভাবে এই শেষ মুহূর্তের প্রস্তুতিটা চলছে। গোপাল সুব্রমণিয়াম, যিনি প্রখ্যাত আইনজীবী, যাকে অ্যাপয়েন্ট করা মানে যাকে নিযুক্ত করা হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে, তিনি থাকছেন কিনা, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, বিক্রম বন্দ্যোপাধ্যায় ওদিকে থাকছেন, সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায়রা থাকছেন। শেষ মুহূর্তের খুঁটিনাটি কিছু প্রস্তুতি, কিছু কথা আজকে সরাসরি নতুন বাংলার দর্শকদের জন্য বলেছেন। শুনুন। নমস্কার ভাস্করদা, সন্ময় বলছি। হ্যাঁ দাদা, নমস্কার। হ্যাঁ বলছি, এতে রবিবার বিকেলের ফ্লাইটে দিল্লি যাচ্ছেন? হ্যাঁ, রবিবার বিকালবেলাতে আমরা রওনা দিচ্ছি এখান থেকে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। আগামী সোমবারের যে শুনানি আছে সেই শুনানিতে আমাদের বিষয়ে যে প্রশ্ন রাখার এবং আমাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি নিয়ে। এবার মানে ডিএ মামলাটা মানে আশা করা যাচ্ছে যে 8 তারিখে দুপুর 2টোয়, যেটা রিশিডিউলড হয়েছে, উঠবে। যদি সেটাকে ধরে নিই আমরা, সেদিনকে কোর্টরুমে আপনি এবং আপনার আইনজীবীরা থাকছেন, সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবীরা থাকছেন তাহলে? আশা করছি আমাদের ফুল টিমই থাকবে। যদিও সুব্রমণিয়াম স্যার বলেছিলেন 8 তারিখ পর্যন্ত ওনার ব্যস্ততা আছে। 8 তারিখ এখন ওই বিষয়টা উনি এখনো কনফার্ম করেননি। উনি বলেছেন যে কোনো একটা হাইকোর্টে ওনার মামলা আছে। তারপরে আমরা অনলাইনে থাকার অনুরোধ করেছি। উনি বলেছেন যে আমার চেম্বার থেকে কেউ না কেউ উপস্থিত থাকবেন। উনি চেষ্টা করছেন নিজে থাকার। আমরা হয়তো তার আগে একটা কনফারেন্স করব। কনফারেন্স করে যে নতুন যে পয়েন্টগুলো উঠানো হয়েছে সেই পয়েন্টগুলো ওনার সাথে আলোচনা হবে এবং সেগুলো নিয়ে কথা হবে। উনি বলে দিয়েছেন যে আমাদের পক্ষ থেকে শেষ যে মানে কর্মচারীর পক্ষ থেকে শেষ যে বক্তব্য, সেই বক্তব্য উনি রাখতে চান এবং সেই অনুযায়ী কোর্টকে জানিয়ে দিতে বলেছেন। এবং সেই অনুযায়ী আগামী সোমবার দিন আশা করা যাচ্ছে যে সরকার পক্ষ থেকে কপিল সিব্বালজি সহ অন্যান্যরা মানে তাদের সওয়াল পেশ করবেন এবং তারপরে হয়তো আমাদের পক্ষ থেকে যারা আছেন তারা বলবেন। সুব্রমণিয়ামজির জন্য আমরা মানে যে ডেট সুব্রমণিয়ামজি বলবেন সেই ডেটটা আমরা ফিক্স করার চেষ্টা করব। আচ্ছা, এর পাশাপাশি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে সোমবার দিন তো কপিল সিবাল 15 মিনিট 20 মিনিট আধ ঘন্টা বলেছেন যদি শুনানি হয়। আবার বলছি বারবারই, যদি শুনানি হয় তাহলে কপিল সিবাল তো 2 দিন নেবেন বলেছেন। মানে কোনো না কোনো ভাবে একটা টাইম নেওয়ার কাজ চলছে, প্ল্যানিং চলছে। তো সেক্ষেত্রে তার পরবর্তীকালে কপিল সিবাল শেষ করার পর গোপাল সুব্রমণিয়াম বলবেন তো? দেখুন, তারা একটা মানে কপিল সিবালজি একটা রিটিন নোট অফ সাবমিশন জমা করেছেন। আপনারা সকলেই সেটা হয়তো দেখেওছেন। সেখানে ওনার যা বক্তব্য, সেই বক্তব্য মোটামুটি মানে লিখে মানে তুলে ধরেওছেন। তারপরে নতুন করে আরো ঘন্টার বলার মতো কিছু আছে বলে আমার মনে হয় না। যদিও মানে যারা সুপ্রিম কোর্ট একটু ফলো করেন তারা জানেন হয়তো যে কপিল সিবালজি প্রত্যেকটা মামলাতেই প্রায় বলেন যে আমি 2 ঘন্টা বা 3 ঘন্টা বলবো বা 2 দিন আমার সময় লাগবে। আলটিমেটলি সেটা হয় না। সুতরাং এই বিষয়টাকে নিয়ে আমি বলবো যে কর্মচারী পক্ষকে খুব বেশি বিভ্রান্ত না হতে। যারা সাধারণ কর্মচারী, শিক্ষকরা আছেন, পেনশনাররা আছেন, তারা বলবো যে এই কথাতে যাবেন না। বাস্তবিকটা উপস্থিত হোক, উপস্থিত হলে পরে এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা হবে, দেখা যাবে যে আমরা একটা কথা বলতে পারি যে আমাদের যে টিম, অর্থাৎ গোপাল সুব্রমণিয়াম জি, নচিকেতা যোশীজি, সিদ্ধার্থ ব্যানার্জি, বিক্রমজি, সুদীপ্ত দাশগুপ্তের যে টিম, সেই টিম সম্পূর্ণরূপে তৈরি হয়ে আছে আমাদের কর্মচারী পক্ষের বক্তব্য রাখার জন্য। এবং আরো একটা কথা জানিয়ে রাখি যে বিষয়টাকে সরকারের পক্ষ থেকে তোলা হয়েছিল আগের দিন, যে কর্মচারীদের যে অধিকার শাম দেওয়ানজি তুলেছিলেন, কর্মচারীদের যে অধিকার, সেই অধিকারটা মানে থেকে আসছে না, আমাদের রোপা থেকে আসছে না ডিএর অধিকারটা, সেটা আসছে যে তারপরে সাবসিকুয়েন্টলি যে
দিয়ে যে নোটিফিকেশন জারি হয়েছিল সেখান থেকে আসছে। আমরা সেটার একটা স্ট্রং গ্রাউন্ড খুঁজে বের করেছি, সেইটাকে আমরা উপস্থিত করবো, এবং ওই যে গ্রাউন্ডটা তৈরি হয়েছে সেটা হয়তো আমাদের আগামী যে রূপা মানে 2019 রূপা, সেই রূপাতে যে ডিএ না থাকা সেটাকেও খণ্ডন করার জন্য একটা শক্তিশালী পয়েন্ট কি হবে, ভবিষ্যতে সেটা আমাদের কাজেও লাগবে আর কি। তার মানে শ্যাম দেওয়ান যে পয়েন্টটা তুলেছেন সেই পয়েন্টটার কাউন্টার আর্গুমেন্টের জন্য আপনারা প্রস্তুতি নিয়ে নিয়েছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমরা প্রস্তুতি নিয়ে নিয়েছি এবং আমাদের রিটেন নোট অফ সাবমিশনে সেগুলো সব যুক্তও হচ্ছে। আমরা এখনো জমা করিনি, এবং গোপাল সুব্রমণিয়াম জি আমাদেরকে বলেছিলেন যে আমি খুব ওটাকে একদম সমস্ত কিছু শেষ হয়ে যাওয়ার পরেই ওটা জমা করবো, একটা একদম শেষ মুহূর্ত পর্যন্ত উনি সেটাকে মানে পরিমার্জন করে নিয়ে পরে জমা করতে চাইছেন। আর দ্বিতীয় হচ্ছে যে মানে আমরা সম্পূর্ণরূপে তৈরি, সুতরাং চিন্তা করার কোনো কারণ নেই, আমরা জিতবো এটুকু শুধু বলতে পারি। 8 তারিখে শুনানিটা হোক, 8 তারিখে শুনানি হলে পরে যদি 8 তারিখেই সমাপ্ত হয়ে যায় তাহলে আমাদের গোপাল সুব্রমণিয়াম জি তখন বক্তব্য রাখবেন। আরেকটা কথা জিজ্ঞেস করি, 64 পাতার কপিল সিব্বাল আবার নতুন করে যে এটা দিয়েছেন, রিটেন সাবমিশনটা জমা দিয়েছেন, তার কপি আপনারা পেয়েছেন? হ্যাঁ, তার কপি আমরা পেয়েছি। আমাদের আইনজীবীদের টিম সেটা নিয়ে আলোচনা করছেন। তার মধ্যে অনেকগুলো বিষয় আছে, যেমন ধরুন অনেক কর্মচারী পেনশনার খুব বিভ্রান্ত হয়েছেন, আমাকেও ফোন করেছেন অনেকে, এই যে আরো 12টা রাজ্যকে পার্টি করতে বলেছে, তাহলে কি মামলা আরো প্রলম্বিত হবে? আমি বলেছি যে দেখুন, এই কথাটা কিন্তু কপিল সিব্বালজি তার প্রথম যে সাবমিশন হয়েছিল সেখানে তুলেছিলেন যে আরো অনেক রাজ্য দেয় না। তখন আমি আর নাম করছিলাম, মাননীয় বিচারপতিদ্বয় তখন জিজ্ঞাসা করলেন হাসতে হাসতে যে সেগুলো সবই কি বিরোধী শাসিত রাজ্য? তা কপিল সিব্বালজিও তখন মানে হেসে উঠলেন। অর্থাৎ এই বিষয়টাকে খণ্ডন কিন্তু তখনই কোর্টরুমের মধ্যে হয়েছে। যারা শুনানিটাকে খুব ধৈর্য সহকারে এবং খুব মনোযোগ দিয়ে শুনেছেন তারা নিশ্চয়ই মানে বুঝতে পারবেন যে এই যে পয়েন্টগুলোকে তোলা হয়েছে সেই পয়েন্টগুলো প্রায় অধিকাংশগুলোই খণ্ডিত হয়েছে কোর্টরুমের মধ্যে। মানে অলরেডি আরো 10টা রাজ্যকে জয়েন করানোর চেষ্টা অতীতেও হয়েছে, এবং সেটাকে মানে অ্যাপারেন্টলি মনে হয়েছে জজ সাহেবরা খুব বেশি গুরুত্ব দেননি, মূল মামলা থেকে ডিভিয়েট করে টাইম কিলিং এর যে পরিকল্পনাটা রাজ্য সরকার করছে, ক্রমাগত করে যাচ্ছে। তো যাই হোক, আপনারা রিটেন সাবমিশন আপনাদের তৈরি, প্লাস কপিল সিব্বাল যেটা বলবেন সোমবার তারও কিছু যদি প্রয়োজন মনে হয় তাহলে সেখান থেকেও কিছু মানে পাল্টা জবাব দেওয়ার জন্য আপনারা প্রস্তুতি নিয়ে রাখছেন। সেই অনুযায়ী রবিবার দিন বিকেলের ফ্লাইটে আপনি চলে যাচ্ছেন, বিক্রমবাবুও যাচ্ছেন, ঋতুবাবু সম্ভবত কলকাতা থেকে থাকবেন, আর সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায় দিল্লিতে আছেন, আর গোপাল সুব্রমণিয়ামজি থাকতেও পারেন বা তার কেউ রিপ্রেজেন্টেটিভ থাকবেন। আপাতত আপনার কথা এইটুকু বুঝতে পারলাম। তো দেখা যাক, লেটস হোপ ফর দ্য বেস্ট। এই প্রতারণা চক্র যে নবান্ন থেকে চলছে তার বিরুদ্ধে যে আপনারা সর্বাত্মক লড়াই আছেন, অনেক ধন্যবাদ। আমি শুধু একটা কথা শেষকালে আপনার কাছ থেকে আমাদের দর্শকদের জন্য শুনতে চাইবো, যে এই লড়াইয়ে মানুষ কিছুটা হতাশ হচ্ছে, কেননা দিনের পর দিন তারিখ পে তারিখের অতীতের যে কালচার মানে এই সুপ্রিম কোর্টে দেখানো হয়েছে প্রায় 30 মাসের কাছাকাছি ডিলে করানোর প্রসেসটা, সেই লড়াইটার একদম অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছেন। আপনার কি কিছু মেসেজ দেওয়ার আছে সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রতি? দেখুন, একটা মানে এই কথাটা যদি বলি যে হ্যাঁ আরো মানে হতাশ হবেন না, আমি বলবো যে সেটা মানে বললে পরে একটা মানে খারাপ বলাই হবে। তবুও আমি বলবো যে লড়াইয়ের ময়দানে হতাশার জায়গা যারা লড়াকু মানুষ হয় তাদের থাকে না। আর আমরা বিশেষ করে যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা বা পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী, পশ্চিমবঙ্গের সাধারণ বাসিন্দা এবং পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মধ্যে কোনো তফাৎ কিন্তু নেই, এটাকে আগে ভালো করে বুঝতে হবে। গতকালকেও আমাদের যে কথাটা আমরা বলে আসছিলাম সেই কথাটা দুর্গাপুরের এক সময় যিনি মেয়র ছিলেন তিনি দাঁড়িয়ে বলেছেন যে দুর্গাপুরটা এখন বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে, এখানে মৃত শহর হয়ে গেছে। এই কথাটা তো আমরা অনেক আগে বলেছি যে গোটা পশ্চিমবঙ্গটা, শুধু দুর্গাপুর নেই, গোটা পশ্চিমবঙ্গটা এখন বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে, কারণ এখানে কাজের কোনো সুযোগ নেই, এখানে মানুষের অধিকারগুলো সুরক্ষিত হয় না, এখানে মৌলিক অধিকার রক্ষার জন্য সরকারের কোনো প্রচেষ্টা থাকে না। তারপরেও কিন্তু জীবন থাকে, তারপরেও লড়াই থাকে, তারপরেও স্বপ্ন থাকে, এবং সেই স্বপ্নকে ধাওয়া করেই কিন্তু আমরা লড়ে যাচ্ছি। সংগ্রামী যৌথ মঞ্চ বিগত 3 বছর ধরে দেখা দাঁত কামড়ে লড়ে যাচ্ছে। বহু প্রতিকূলতা আমরা দেখছি, আমাদের একের পর এক নেতৃত্বের উপরে ক্রমাগত আক্রমণ চলছে। একদম সেই মানে আক্রমণটা এমনকি আদালত পক্ষের ভিতর থেকেও আসছে। স্যাটের ক্ষেত্রে যেটা হয়েছে দেখেছেন 2 দিন আগে, আমাদের সুবীর সাহা গ্রুপ বি কর্মচারী, সেখানে যে বিচারপতি সুদীপ সাহাকে
হ্যাঁ, যে বিচারপতি সুবীর সাহাকে বলছেন যে যাও তুমি সুখিয়া প্রক্রিয়াতে জয়েন করো, তার কয়েক মাস আগেই সেই বিচারপতি অন্য একটা গ্রুপ ডি কর্মচারীর মানে মামলাতে বলেছেন যে না, গ্রুপ ডি কর্মচারীকে ট্রান্সফার করা যায় না, তার তার মানে সরকারের আইনই আছে। মানে একই বিচারপতি দুটো কেসের ক্ষেত্রে ব্যক্তি দুটো পৃথক বলে এবং দুটো সংস্থা থেকে যাচ্ছে বলে তাদের ক্ষেত্রে দুরকম মানে রায় দিচ্ছেন। মানে এইরকম ভয়ানক অবস্থাতে আমরা লড়াই করে যাচ্ছি। সাধারণ কর্মচারী শিক্ষকদেরকে বলবো যে দাঁতে দাঁত শক্ত করে মানে চেপে থাকুন। এই লড়াইটা আমরা একদম অন্তিম মুহূর্তে এসে দাঁড়িয়েছি, জিতবো, এবং তার জন্য যে খুব বেশি সময়ের প্রয়োজন তা নেই। অনেকে বলছেন যে মানে ডেটের পর ডেট চলছে, তাদেরকে বলবো যে একটু বিবেচনা করুন। আজ থেকে 3 বছর আগে যখন ডেট পড়তো তখন 6 মাস পরে ডেট পড়তো, 3 মাস পরে ডেট পড়তো, এখন ডেটটা পরে জাস্ট কয়েকদিন পর পর। সুতরাং তফাৎ আছে, আর্জেন্সি ক্রিয়েট করা গেছে, কোর্ট শুনতে চাইছি, আমরা শোনাচ্ছিও, এবং এই মামলাটাতে সরকার পুরো কোণঠাসা হয়ে আছে বলেই বিভিন্ন অছিলায় ডেট নেওয়ার চেষ্টা করছে। এইটুকু শুধু ভাবুন এবং শক্ত করুন নিজেদেরকে। সংগ্রামী যৌথ মঞ্চ সহ সমস্ত মামলাকারী সংগঠন একযোগে এই লড়াই লড়ছে। আমরা জিতবো এবং এই জয় আলটিমেটলি এই রাজ্যের পেনশনারদের জন্য, এই রাজ্যের শিক্ষক কর্মচারীদের জন্য আমরা উপহার দেব। অনেক ধন্যবাদ।